হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে কপির ভাপা। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি কপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, টমেটো আছে, চিনি, নুন, কালো জিরে, আদা গ্রেট করা আছে, চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আছে যে সর্ষে পাউডার কিনতে পাওয়া যায়, সেটাই একটু জলে গুলে একটু গাঢ় করে পেস্ট করা আছে, আর আছে সাদা তেল। এবার আমরা প্রথমে একটা বাটিতে আগে যে কপিগুলো কেটে নিয়েছি সেইগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেটে রাখা। এরপর দিয়ে দিচ্ছি আদাটা যেটা গ্রেট করা আছে, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে সামান্য, যে কালো জিরেটা যেটা আমি দেখালাম প্রথমে সেটাই আমি দুভাগে দেবো, আমার রান্নাতেও লাগবে আর কিছুটা ম্যারিনেশনেও দেবো। এবার দিয়ে দিলাম চিনি, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার ধনে পাতা কুচোনো, এরপর দিয়ে দেবো যে সর্ষের যে পেস্টটা করেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ওপর দিয়ে সাদা তেল, দিয়ে সব কটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কপির সাথে। এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি সব। এই রেসিপিটা মায়ের, মানে মা বলে দিচ্ছিল, আমি সেইভাবে করছিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে কড়াইতে সাদা তেল, তেলটা গরম হয়ে গেলে এবার তেলে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। জিরেটা একটু হয়ে গেলেই আমি দিয়ে দেবো ম্যারিনেট করে সব রেখেছিলাম পুরো কপিটা, এখানে দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিতে হবে, খুব বেশি নাড়তে হবে না, হালকা হালকা নেড়ে আমরা ঢাকা দিয়ে দেবো। আর এক্সট্রা কোনো জল দেবো না, খুব সামান্য হয়তো জল দিলেও দিতে পারো, কিন্তু এই কপি থেকে একটা জল বেরোবে, মানে কপির তো জল বেরোয়, তাতেই কপিটা সিদ্ধ হয়ে যাবে। আর যখন কপিটা হয়ে যাবে না, তখন দেখবে তেল একটু ভাসবে, তখন জানবে যে কপিটা হয়ে এসেছে। তো আমরা জাস্ট হালকাভাবে নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ঢাকা খোলার পর আমার এখানে রেডি হয়ে এসেছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে কপি থেকে কতটা জল বেরিয়েছে এবং কপি সিদ্ধও হয়ে গেছে। এটাতে সামান্য এই সময় একটু জল দিয়ে দেবে। দেখো এখানে মানে পুরোই জল তেল মানে কপি থেকেই যা বেরিয়েছে, ওটা ভাপে ভাপে হয়ে যা হয়েছে ওটাই হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে করতে করতে। তো এখানে আমার রেডি কপির ভাপা। তো তোমরাও বাড়িতে বানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।